পুলিশ দেখ চ চ হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ব্যাক টু মাই চ্যানেল। তা তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, এখন একটু গালে ব্যথা কম আছে। তো দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা যে হ্যাঁ, আজকে হচ্ছে উল্টো রথ। আমরা বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় উল্টো রথ দেখবো। তোর মতো সকলেই শ্রীরামপুর মাহেশের রথের নাম শুনেছো। এটা পৃথিবী বিখ্যাত রথ। এখানে অরিজিনাল নিম কাঠের জগন্নাথ তৈরি। তো সেই মাহেশের রথে শ্রীরামপুরে আমরা পাড়ি দিলাম তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে। আরও একটি ব্লগ করছি, তো তোমরা আমাদের একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। তো দেখো, বলতে বলতে চলে এলাম। আমরা ভেবেছিলাম ঘরেই ভিডিওটা স্টার্ট করব, কিন্তু হয়ে ওঠেনি, তাড়াহুড়ো করছিলাম করে বেরিয়ে গেছিলাম। আর এত ভীষণ জ্যাম ছিল রাস্তায় যে ফোনটা বার করতে পারিনি। এখানে তো ভীষণ চুরি হয় কলকাতায়, তোমরা সকলেই জানো। তো রথের মেলায় গিয়ে ফোনটা বার করলাম। আর দেখো বন্ধুরা, গোপুর সোনাটা কী সুন্দর দেখতে, কী ভারী মিষ্টি। তো চলে গেলাম। এইখানে থাকে মাহেশের রথ, থাকে এর ভেতরে। তো এখন তো নেই, এখন তো মাসির বাড়িতে আছে। রথটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা, কি বিশাল বড়, কি বিশাল বড়। ঠিক রথটা একটা বাড়ির মতন। তো চলে এলাম রথের এদিকে ঘুরতে, যেদিকে জগন্নাথ থাকে। দেখো এখানে গৌর নিতাই সব কিছু রয়েছে। আর এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিকের গিয়ে একটু ভোগ প্রসাদ দিচ্ছিল। হ্যাঁ, আমরা ভোগ প্রসাদ নিতে পারিনি, কেন এত ভীষণ ভিড় ছিল যে ওখানে আমরা ঢুকিনি। লাইন দিলে হয়তো হতো। তো আমরা তো ঘুরতে গেছি, মেলা দেখবো, রথ দেখবো। আর আকাশের ওয়েদারও ভালো ছিল না সকাল থেকে, কিন্তু কোনো কলকাতায় আমাদের বৃষ্টি হয়নি। কিন্তু কি বলবো বন্ধুরা, তোমাদের একটা আমাদের মেলা যেই ঘোরা হয়ে গেছে 8:30 9টা বাজে, তখন বিশাল তুমুল ঝড় বৃষ্টি। তো তোমাদের দেখালাম যে লাইটিং করেছি, এই লাইটিংটা ছিল জগন্নাথদেবের ওই রথটা। চলে এলাম মেলায়। মেলাটা তো শ্রীরামপুর মাহেশের রথে বিশাল মেলা হয়। আর জানো তো বন্ধুরা, পুরীর আগে কিন্তু এই হচ্ছে জগন্নাথ প্রভু। এই জগন্নাথ প্রভুটা হচ্ছে পুরীরও আগে। এইটাই হচ্ছে গঙ্গায় ভেসে ভেসে এসেছিল, যেখানে অরিজিনাল নিম কাঠের জগন্নাথ প্রভু তৈরি হয়। পুরীটা এখন পর্যটক স্পট হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু সবথেকে রথ হচ্ছে পুরনো এই মাহেশের রথ শ্রীরামপুরের। তো আমরা মেলাটা একটু ঘুরে নিলাম, কত রকমের খাবার, কত রকমের দোলনা। আর যেন বন্ধুরা, এই বছর দেখলাম একটা নতুন ধরনের বাচ্চাদের দোলনা এসছে, কি ভীষণ দেখতে মিষ্টি, কি সুন্দর। আর শনিবার থাকায় আমরা তো রথে কিছুই খেতে পারিনি, কেন শুধু একটু ফুচকা খেয়েছি আর একটু আইসক্রিম খেয়েছি। কেন শনিবার আমরা আঁশ পেঁয়াজ খাই না। আর রথেতে এত ভিড়, এত কষ্ট হচ্ছিল, এত সাফোকেশন হচ্ছিল, কি বলবো। হাত দেখো, বলতে বলতে তোমাদের নিয়ে চলে এলাম সেই নতুন দোলনার সামনে। যদি কারো দেখে থাকো এই দোলনাটা, আমাকে একটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও যে এই দোলনাটা তোমরা চেপেছো বা দেখেছো। আমরা ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো, মেলাটা ঘুরে তোমাদের দেখে দিলাম। এই দিক দিয়ে সব খাবারের দোকান বসেছিল, সেই বড় বড় কচুরিগুলো, চাউমিন, রোল, চিকেন রোল। তো আমরা দিব্যি ঘুরছিলাম বন্ধুরা মেলাতে, কিন্তু গরমে এত কষ্ট হচ্ছিল। আর জানো তো বন্ধুরা, এবছর আমরা অনেক কেনাকাটা করেছি রথের মেলায়। সংসারেরই জিনিস কিনেছি, এসব কানের দুল কিনিনি, সংসারের জিনিস, তোমাদের সেটা শেয়ার করব। আর দেখো, এখানে বসেছে গয়নার দোকান। অনেক গয়নার দোকান ছিল জানো তো বন্ধুরা, কিন্তু আমি গয়না কিচ্ছু কিনিনি, কেন আমার অনেক রয়েছে।
কিনেছি সাংসারিক জিনিস। আর দেখো এখানে রয়েছে এটা পাঁপড়ের বা আচারের দোকান। ভ্যারাইটিস পাঁপড় ছিল আর নানান ধরনের আচার ছিল, সেটাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, বলতে বলতে চলে এলাম দেখো মাহেশের রথ। ওই যে দেখতে পাচ্ছ লাল রঙের বাড়ির মতন আকার, দেখতে পাচ্ছ বিশাল বড় বিশাল বড়। এবছর 229 বছর পূর্ণ হলো মাহেশের রথ। বলতে বলতে দেখো চলে এলাম একটু ফুচকা খেতে। তো যেহেতু নিজে ভিডিও করছি আর এত ভিড়, ওই জন্য নিজেকে দিয়ে দেখাতে পারছি না, একটু ভিডিও করে নিলাম ফুচকার দোকান থেকে। তো একটু ফুচকাই খেয়েছিলাম আর একটু বললাম তোমাদের আইসক্রিম খেয়েছিলাম, এর বেশি খেতে পারিনি। বাড়ি না এসে না রান্না করেছিলাম জানো তো। আর দেখো চলে এলাম এইখানে। আমি একটু ওই ঠাকুরের না, আমার নিচে তো গোপুসোনারা থাকে, একটু ফল টল কাটতে ছুরি দিয়ে ভীষণই অসুবিধা হয়, তাই জন্য একটা ছোটো মতন বটি কিনে নিলাম আমার গপুদের জন্য ফল কাটার জন্য। আর খাবার টেবিলে মানে ডাইনিং টেবিলের জন্য কিনে নিলাম কটা স্ট্যান্ড, যেগুলো সংসারে দরকার হয়। আমার আছে কিন্তু তাও দুটো কম পড়েছিল বলে কিনে নিলাম দুটো স্ট্যান্ড। চলে এলাম, হ্যাঁ দেখো একটা সাইড ব্যাগ কিনেছিলাম, খুবই সুন্দর সাইড ব্যাগটা। আর ব্যাগ তো নিয়ে যায়নি, হাতে জড়সড় হয়ে সব ছিল। আর দেখো তোমাদেরকে ফের নিয়ে চলে এলাম এইখানে রথের সামনে, একদম সামনেটা। এখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, একটু ছবি তুলেছিলাম, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব বন্ধুরা। রথটা কেমন, এত বড় রথ তোমরা দেখেছো বন্ধুরা? দেখো একটা বাড়ির মতন, একটা গোটা বাড়ি, 4-6 তলা। এটা হচ্ছে পুরীর মাহেশের বিখ্যাত রথ। তো রথের ভিতরে সকলেই ঢুকছিল, আর যেহেতু আমার বুট করা ছিল, বাইরে খুলে গেলে যদি চুরি হয়ে যায় সেই ভয়ে জানো তো বন্ধুরা রথের ভেতর উঠতে পারলাম না। তাহলে ভীষণ উঠতে ছিল যে রথের ভেতরে গিয়ে একটু ভিডিও বানাবো। আর দেখো বলতে বলতে ঘুরে মেলা ঘুরে শেষ প্রান্তে চলে এলাম। এ দেখো হচ্ছে এটা রথে ঢোকার বা বেরোবার গেট, একদিকে করেছিল ঢোকার গেট, একদিকে করেছিল বেরোবার গেট। তো রথের মালা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে দেখো যাচ্ছি। এ দেখো এই ঝুড়ি দুটো কিনেছি, এগুলো খাওয়ার চাপা দেওয়ার বড় বড়। আমাদের ডানকুনির মেলাতে বসেছিল কিন্তু এত বড়টা পাইনি, ছোট ছিল। তা বড় বড় দেখতে পেয়ে এখানে দুটো ঝুড়িও কিনে নিলাম বন্ধুরা, খাবার টেবিলে চাপা দেওয়ার জন্য। এই ঝুড়িগুলো না ভীষণ ভালো, তোমাদের নিশ্চয়ই সকলের আছে, কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো দেখো চলে যাচ্ছি এবারে গাড়ির কাছে। আমরা এসেছিলাম বাইকে, আমাদের বাড়ির থেকে মাহেশের শ্রীরামপুরের মাহেশের রথ বেশিটা নয়, ওই তোমার 20 থেকে 25 মিনিট। তো সেখানেই গিয়েছিলাম, এখানে বিখ্যাত রথ। আর দেখো এই চুড়ির দোকান থেকে এসব কাপড়ের চুড়ি, এটার উপরে ঝিনুক, তারপরে তোমার চেন, বল সব বসানো ছিল। আমার মেয়ে কটা কিনলো, 3 জোড়া না 4 জোড়া মেয়ে বেশ কিনলো। কেনার পর একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। দেখো চুড়িগুলো ভীষণ সুন্দর। আর এখানে না ছিল গপুদের সব নানান ধরনের জিনিস। আর এখান থেকে আইসক্রিম খেলাম, ওই তোমার চকোবার না ফ্রুটের নাট খেয়েছিলাম, কোয়ালিটি ওয়ালসের। তো মেয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলো চুড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর। আর চলে এলাম একটু চীনাবাদাম মেলায় গেছি, আর চীনাবাদাম খাবো না এটা কখনো হয়? তো একটু জানো বন্ধুরা বাদামের কি দাম, 250 বাদাম 50 টাকা। নিয়ে নিলাম, মেয়ের 250, আমার 250, দু জায়গায় 500 নিয়ে চললাম বাড়ি। তা তোমাদের তো দেখালাম যে আজকে উল্টো রথ ছিল, উল্টো রথে গেছিলাম, তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, রথে গিয়েই স্টার্ট করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি রথের বেলা কী কী কেনাকাটা করেছি। আজকে অনেক কিছু কেনাকাটা করেছি জানো তো বন্ধুরা। আর কী কী খেয়েছি তোমাদের সঙ্গে, ফুচকা খেয়েছি, দোকানটা দেখেছি, কিন্তু এই সময় না ফোনটা বার করা সম্ভব হচ্ছে না, এত ভিড় এত ভিড় এত ভিড় তোমাদের কি বলবো। আর জানো তো মেলায় গিয়ে পড়লাম সংকটে। কি সংকটে, মেলা ঘোরা হয়ে গিয়েছে, আইসক্রিম খেতে খেতে আসছি, তখন এলো ঝপঝপ করে মুষলধারে বৃষ্টি, গেলাম ভিজে। কি করব, একটা জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে অন্তত 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর বৃষ্টি থেমে গেল, তারপরে আমরা আবার ফিরে এলাম। আর আমাদের ডানকুনি থেকে আসার সময় একটা দোকানে স্পেশাল জিলিপি ভাজে, 240 টাকা কিলো। তো সেখান থেকে একদম ঘিয়ে ভাজা, তো সেখান থেকে নিয়ে চলে এলাম জিলিপি। তো বন্ধুরা আর বক বক করে বেশি তোমাদেরকে ভিডিওটা লং করবো না। রথের মেলাটা কেমন লেগেছে অবশ্যই বলো। এটা কিন্তু শ্রীরামপুরের পুরীর জগন্নাথ, তোমরা সকলেই জানো এটা পৃথিবী বিখ্যাত যে শ্রীরামপুরের মাহেশের রথ।
তো আজকে আমি গিয়েছিলাম উল্টো রথে শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে। রথটা এই বিশাল বড়, আর রথটা ভীষণ সুন্দর। তা জগন্নাথ দেবটা ভেতরে ছিল, যেহেতু আমি বুট পরেছিলাম বলে ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে রথটা তুলে নিয়ে এসেছি। কি করব, জগন্নাথ দেবকে আর তুলতে পারলাম না। তো কেনাকাটা তোমাদের তখন দেখাতে পারি, শেয়ার করতে পারিনি, বাড়ি চলে এসেছি, বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তো চলো কী কী কেনাকাটা করেছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দেখতে থাকো কী কী কেনাকাটা করেছি। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা নেক্সট ভিডিওয়ে, নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখে থাকো আমার কেনাকাটা। এই ঝুড়ি দুটো কিনেছি খাবার চাপা দেওয়ার জন্য, কেরম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর দেখো এই ব্যাগটা কিনেছি, ব্যাগটাও বললো কেমন হয়েছে। এই যে ব্যাগটা দেখো কত সুন্দর, দুটো চেন আছে ব্যাগটা। এই ব্যাগটা কিনেছি, সাইড ব্যাগ, বরং দেখো লম্বা বেল্টও আছে আর শর্ট বেল্টও আছে। আর দেখো এইটা কিনেছি, দেখাচ্ছে খুলে, এ দেখো এটা কিছু কিছু পপকর্ন আর টেবিলে খাবার দাবার রাখার জন্য 3টে কিনেছি। দেখো এরকম স্ট্যান্ড। দেখো এই দেখো জিলিপিটা বলছিলাম, একদম ঘিয়ে ভাজা, গাওয়া ঘিয়ে ভাজা, 240 টাকা কিলো। দেখো কিছুটা কিনেছি চীনা বাদাম। আর দেখো এইটা কি আছে বলো তো বন্ধুরা, এটা আছে একটা বটি, আর আছে এই বটিটাই আছে, বটিটা যেন এটা ঠাকুরের জন্য নিয়েছি। বটিটা তো এখানে বেঁধে দিয়েছে। এই যে আমার নিচে গোপালরা আছে, ওদের ফল কাটার জন্য ছুরি দিয়ে কাটি তো খুবই অসুবিধা হয়। ওপরে ঠাকুর ঘরে আছে বড় বটি, আর এটা কিনেছি ছোট বটি, এটা ঠাকুর নিচের ঘরে রেখে দেবো গোপালদের ফল দেওয়ার জন্য, ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয়। তো আমার কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আমার তো গোপুর বটিটা ভীষণই সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম।